প্যাকিং স্টার্ট হয়ে গেছে। এইগুলো হচ্ছে ভ্যাকিউম ব্যাগস, এইটা হচ্ছে ভ্যাকিউম মেশিনটা। এই জামা কাপড় সব ঢুকিয়ে ভ্যাকিউম করলে এই এক্সট্রা এয়ারটা বেরিয়ে যায়। ঘরের ভীষণ খারাপ অবস্থা। আর একজন আসবে এখন বাড়িটা দেখতে, আমাদেরই এক কলিগ। কিছু খাবার দাবার ছিল, এগুলো বিলিয়ে দেব। এগুলো ডেট পেরিয়ে গেছে, এগুলো আমরা খেয়ে নেব লাস্ট কিছু দিনে। এই প্যাকিং চলছে, প্রচুর কাজ বাকি। আর একটা জিনিস দেখাই, এই যে গামছা বাঁধা পুটলিটা, এখানে আমার সমস্ত ম্যাগনেটসগুলো রয়েছে। আর আমাদের ফ্রিজটা কেমন খালি হয়ে গেছে তোমাদেরকে দেখাই। পুরো ন্যাড়া লাগছে, কত ম্যাগনেট ছিল এখানে, প্রায় 40টা মতো ম্যাগনেট আছে। সব খুলে দিয়েছি, ন্যাড়া লাগছে। তবে যাই হোক, এবার ফাইনালি র্যাপিং প্রসেস স্টার্ট হয়ে গেছে। ভ্যাকিউম ক্লিনারটা অলরেডি একজন নিয়ে নিয়েছে, কথা হয়ে গেছে, সে কিনে নেবে। এয়ার ফ্রায়ারটা এখনো বিক্রি হয়নি, তবে কথা চলছে, এয়ার ফ্রায়ার বিক্রি হবে। ওইদিকে গিটারটাও বিক্রি হবে। এই যে এখানে অর্ক লাস্ট কিছু ফর্মাল জামা কাপড় ইস্ত্রি করছে, এগুলো হলে আমরা ওই ভ্যাকিউম ব্যাগে ভরে দেব। এই গিটারটা এটাও সেল করে দেব, ফোকাস হচ্ছে না। এই লাস্টে এই দুটো কুইল্ট নেব, একদম লাস্টে, লাস্ট নাইটটা ইউজ করার পরে সকালবেলা। আর ইচ্ছে আছে এই বড় বড় কোলবালিশগুলো নিয়ে যাওয়ার, এগুলো ভীষণ ভালো, আর অনেক দামও নিয়েছিল। তো জানি না হবে কিনা, ভ্যাকিউম ব্যাগ যেহেতু আছে সেই জন্যই ভাবছি হয়তো নিতে পারবো। এই বালিশ টালিশ বিছানার চাদর সব সব রেখে যাব। কসমেটিক্স আছে এখানে, অনেক কসমেটিক্স এখানে প্যাক করা রয়েছে। এত কসমেটিক্স দেখে ভেবো না যে আমি সব ইউজ করি, আমি অর্ধেকের বেশি ইউজ করি না, কিন্তু কিনি, কেন কিনি জানি না। আর এখানে বেশিরভাগ জামা কাপড়ই আমরা নেব না, সব রেখে যাব, কারণ জায়গা হচ্ছে না। এই আমার কিছু ব্যাগসের কালেকশন, এগুলোও নিতে হবে। জুতো আছে প্রচুর, জুতো নেব। তবে আমি বেশ কিছু জুতো ডিসকার্ড করে দেবো, আমার অনেক পুরনো পুরনো জুতো আছে, এগুলো এখানে আসার সময় ভালো ছিল কিন্তু এখন বেশ খারাপ হয়ে গেছে, সেগুলো আর নিয়ে যাব না। এই ফর্মাল শুটাও আর নিয়ে যাব না, পরে আবার কিনে নেব, কারণ এত নেওয়ার জায়গা নেই। এই আর কি চলছে এখন র্যাপ আপ প্রসেস। এখনো বুঝতে পারছি না, এখনো মন খারাপ করছে না, যাওয়ার আগে করবে কিনা জানি না। এখানে সব ওষুধ আছে, প্রচুর ওষুধ আছে, ওষুধও আর কিছু সেরকম নিয়ে যাব না, রেখে যাব। এই ফ্যানটা আমাদের ওনারের, ফ্যানটা ওনারের কাছেই রেখে যাব। ওই মপটা আমরা বিক্রি করার চেষ্টা করছি, মপটা একদম নতুন, কিন্তু এই ব্রাশটা দেব না। এই ব্রাশটা না, আমাদের কাছে আরেকটা নতুন সেট অফ ব্রাশ আছে। এই ওরা না দুটো সেট দিয়েছিল, আমরা একটা ইউজ করছি, আর একটা সেট যেটা আছে সেটা নতুনটা বিক্রি করব, মপটা বিক্রি করবো। মপটা একদম নতুন, সবে 2 মাসও হয়নি বোধহয় কেনা হয়েছে। আর এখানে কিছু বালতি ফালতি আছে, এই লাইট আমরা খুলে নিয়ে চলে যাব। এখানে আমার ওই ক্রিসমাস ডেকোরেশন গুলো ছিল, এগুলো আর হয়তো নিয়ে যেতে পারবো না, এগুলো আর নেওয়ার জায়গা নেই। এটা অনেকটা, আর এটা কার্ডবোর্ডের, এটা নিতে গেলে ভেঙে যাবে, কিন্তু খুব সুন্দর ছিল। তারা সামনে থেকে দেখাই, হাঁটা চলার জায়গা নেই ঘরে। এই যে খুব সুন্দর ছিল, এটা হয়তো নিতে পারবো না, এটা ছোট অবশ্য। আকাশটা কি সুন্দর লাগছে না, পুজো এসে গেল বলে। আজকে 22শে সেপ্টেম্বর, পুজো আসতে আর 15-16 দিন বাকি মনে হয়। আর এই বেলটা রয়েছে, এগুলো নিয়ে যাব না। এই লাইটটা নিয়ে যাব, এটা অর্কর ফেভারিট লাইট, এই মাল্টি কালার এই স্ট্রিংটা, এটা নিয়ে যাব। আর আমার ফেভারিট এই বড় বাল্বগুলো, এটার একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, দাঁড়াও দেখাই। একটা বাল্ব, যেই বাল্বটা না একদম এই লাস্ট বাল্বটা, ওটা না এই দেয়ালে ধাক্কা খেয়ে খেয়ে এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বাকি স্ট্রিংটা খুব ভালো আছে, এটা নিয়ে যাব। আর এই কম্পিউটার ল্যাপটপ তো সাবমিট করে দেব, এই স্ক্রিন সাবমিট করে দেবো, এগুলো সব অফিসে সাবমিট করে দেবো। এই চেয়ারগুলো অফিসের, এই দেখাই দাঁড়াও, এই চেয়ারগুলো অফিসের, চেয়ারগুলো সাবমিট করে দেবো অফিসে। এইটা একটা চেয়ার, আর ওই দিকে আছে আরেকটা চেয়ার, এই দুটো আমাদের অফিস চেয়ার ছিল।
এই জলের ড্রামটা আমাদেরকে ওই পিওর ওয়াটারে গিয়ে সাবমিট করতে হবে। জলের ড্রাম আর ওই ওপরের অটোমেটিক কি বলে এটাকে জানি না, ওই জলটা ওই বাটন প্রেস করলে জলটা ওপরে চলে আসে, আর একটা নল আছে ওটা দিয়ে জলটা পড়ে, কি নাম ভুলে গেছি, সরি। তো ওইটা, এই দুটো আমাদেরকে ফেরত দিলে আমরা মোটামুটি $40 মতো দুটো মিলিয়ে আমরা রিফান্ড পাবো। তো এগুলোও গিয়ে ফেরত দিয়ে আসতে হবে। এইসব, এই সসের বোতলটা আনটাচড রয়ে গেছে, এগুলো সব ফেরত দিয়ে দেবো, সরি ফেরত দিয়ে দেবো বলছি, কাউকে দিয়ে দেবো এগুলো। আর এই জলের এগুলো সমস্ত এগুলো রেখে দিয়ে চলে যাব, এগুলো তো লাগবে না। এখানে যত মশলাপাতি আছে সেইগুলো আমরা লোকজনকে দিয়ে দেবো। এখানে চলে যাব, তাই ছোট ছোট কয়েকটা ক্লিপিং তুলে রাখি। এইখানে আগে একটা খুব বড় গাছ ছিল, ওই জন্য আমাদের বেডরুমে একদমই আলো আসতো না। এই লাস্ট এই টেন্টিং হওয়ার পরে ওই বড় গাছটা কেটে দিয়েছে। বড় একটা কলা গাছ ছিল, আর এখানে একটা সাইডে, ওই সাইডে এখন যেতে পারছি না ইস্ত্রি হচ্ছে বলে। এখন যাওয়ার আগে বেডরুমে এত আলো আসে, আর এতদিন একদম ডার্ক থাকতো। এইটা একটা পেন্টিং আছে বেডরুমে, এইটা একটা পেন্টিং আছে, এইটা আর একটা পেন্টিং, সব কিছু কাঠের এখানে। এ দেখো, দাঁড়াও দেখাই। এই ফার্নিচার প্লিজ ইগনোর, মানে এখন অবস্থা খুব খারাপ, কিন্তু এই যে সমস্ত ফার্নিচার, মানে খাট, এই ক্যাবিনেটস, ওইখানকার ক্যাবিনেটস, দরজা, সমস্ত কিছু একদম কাঠের এখানে। এই জন্যই টার্মাইটসের প্রবলেম। ইভেন দেখো এই সমস্ত পেন্টিং বা পোস্টারগুলো উড ল্যামিনেট করা, ওইটা নয়, ওইটা উড ল্যামিনেট করা না, এই দুটো নয়। আর এইটা আমাদের পাখা, এই যে 5টা ব্লেড, কিন্তু খুব আস্তে চলে। ওই গিটারটা ওখানে রাখা রয়েছে, ওর নিচে একটা লন্ড্রি ব্যাগ আছে, এই যে এখানে লন্ড্রিটা, তবে এটা আমরা কোনোদিনও ইউজ করিনি। যেগুলো লন্ড্রিতে দেওয়া হবে সেগুলো ওখানে রাখা যায়, তবে আমরা ডিরেক্টলি ওয়াশিং মেশিনের মধ্যেই রাখি। ব্যবহার করা জামা কাপড় নিয়ে একেবারে কাচতে দিয়ে দিই। এইটা আমাদের এন্ট্রান্সটা, আমরা এখান দিয়ে আসি। এই যে এইটা হচ্ছে এন্ট্রান্সটা, এইটা হচ্ছে ফ্রেঞ্চ আন্টির বাড়ি, এইটা ফ্রেঞ্চ আন্টির বাড়ি। উনি আবার আমাদের ব্লগস দেখেন, ফ্রেঞ্চ আন্টি বললে বুঝতে পেরে যাবে। যাই হোক, এই একটা কি আছে এখানে, আমরা চাবি টাবি রাখি। এইটা আমাদের বাড়িওয়ালার চাবি গেটের, তবে এইগুলো আমাদের নিজস্ব। এটা আমি ওই ইউনিভার্সাল স্টুডিও থেকে কিনেছিলাম, হ্যারি পটার। এটা লস অ্যাঞ্জেলিস, এটাও আরেকটা হ্যারি পটার। এগুলো অর্ককে সব গিফট করেছি। এইটা কিনেছিলাম মায়ামি থেকে, এই একটা গাড়ি, এই যেখানে লেখা রয়েছে লিটল হাভানা, মায়ামি থেকে কিনেছিলাম। এই দুটো হ্যারি পটার, এটা এলে, এই আর কি। এটা অর্কর ব্যাগ, এই 3টে আমার ব্যাগ। আচ্ছা, এবার ওইদিকে যাওয়া যাবে, ওইদিকে যাই। বন্ধ করে দিতে হবে এটা প্লাগটা। এই যে এইটা হচ্ছে লন্ড্রি ব্যাগ, এইটা গিটারটা। এবার বাগানটা একটু দেখাই। আজকে পুরো নীল আকাশ। এরা ওই দেয়ালগুলোকে না ওয়াটার জেট স্প্রে দিয়ে ধুয়েছে, এদিক দিয়ে দেখাই। এই জন্য পেন্ট খুলে খুলে পড়েছে। ক্লিন করার জন্য জেট স্প্রে দিয়ে সব দেয়ালগুলোকে ধোয়ার ফলে দেখো সব পেন্ট খুলে 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 পড়েছে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের কলা গাছের অবস্থা খারাপ। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, সরি ফার্স্ট ফ্লোর। এরা সেকেন্ড ফ্লোর বলে, এরা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোর বলে না। আমরা যেটাই আছি এটা ফার্স্ট ফ্লোর, আর এটা সেকেন্ড ফ্লোর। এখানেও একটা, দুটো, এইদিকে দুটো ফ্ল্যাট আছে, সেম লেআউট, নিচে যেমন ওপরে তেমন। এই গাছটা কেটে দিয়েছে এখন। এই যে আগে অনেক বড় ছিল বলে ঘরে একদম রোদ আসতো না। এই দেখাচ্ছি আর কি, চলে যাবো তাই ভিডিওগুলো করে রাখছি।
সব নাচার